হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের প্রত্যেকেই খুব ভালো আছে, সুস্থ আছে। আর তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো না যে আমি কোথায় আছি, তাই না? নিশ্চয়ই আমি আমার বাড়িতে নেই। হ্যাঁ গো, আমি আজকে আমার বাড়িতে নেই। আজকে আমি এসেছি আমার ছোটো ননদ বাড়ি। বৃহস্পতিবার দিন বিকেলে এসেছি, আর আজ হচ্ছে শুক্রবার। তো একটা বিশেষ কারণে এখানে আসা। এদিকে দেখো আমার ননদ আর কি পুজো দিচ্ছে, এটা আমার সেজে ননদ। তো আস্তে আস্তে আজকের ভিডিওতে আমি তোমাদের আমার সব কটা ননদের সঙ্গে পরিচয় করে দেবো, কারণ আজকে সবাই এখানে আসবে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আর কী কারণে আমি এখানে এসেছি তো চলো সেটাই আজকে দেখিয়ে দিই। আর এখন কিন্তু বাজে সকাল 7:30। তো সকাল 7:30টার সময় একদম দেখো স্নান করে একদম ফিটফাট হয়ে গেছে, কারণ আজকে তো কোনো কাজ বাজ নেই সকালবেলা। তো এর জন্য স্নানটাও হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, কারণ একটু পরেতে যেহেতু বাড়ি ভর্তি লোকজন চলে আসবে, তো তখন ফ্রেশ হতে একটু সমস্যা হবে বলে ঘুম থেকে উঠেই একবারে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। আর সকালে চাটাও খাওয়া হয়ে গেছে। আর এই যে তো ছোটো ননদ বাড়ি এসেছি তোমাদের প্রথমে বললাম, তার কারণ হচ্ছে আজকের দিনটা হচ্ছে মানে ছোটো ননদের শাশুড়ি মারা গেছিলো, তো আজকে 1 বছর পূর্ণ হচ্ছে। তো আজকে হচ্ছে তার বর্ষান্তি অনুষ্ঠান, তো এর জন্য এখানে আসা। আর আমরা ফুল ফ্যামিলি ধরে এসেছি, জানো তো, পুরো 1 বছর পর আমরা এই ফুল ফ্যামিলি ধরে এসেছি। 1 বছর পর বলছি কারণ এই দিনে মানে আগামী বছর এই দিনেই আমরা ফুল ফ্যামিলি ধরে এসেছিলাম, আবার এই একই দিনেই আবার আমরা ফুল ফ্যামিলি ধরে এসেছি। তো চলো, আর এই যে দেখো চারিদিকটা এই যে এভাবে সাজানো হয়েছে, এটা হচ্ছে ছাদের ওপরে মানে এরকমভাবে সাজানো হয়েছে। আর এই যে দেখো এই যে এইখানটা সাজানো হয়েছে, তো এইখানটা আর কি ওনার শাশুড়ির ছবিটা রাখা হবে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই পুরোটা। আর এই যে দেখো আমার ছেলে, এটা আমার ছোটো ননদের মেয়ে। হাই করে দাও। হাই। তো চলো সাথে থাকো, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। সারাদিন আমরা কী কী করি, আর ঘুরতে আসা মানেই তো একটু আনন্দ। আজকে বাড়ির প্রত্যেকে আসবে, আমার মানে শ্বশুরবাড়ির দিক থেকে আমার ননদরা, আমার জায়ের মেয়েটে সবাই আসবে। তো সে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। আজকে আমার 5টা ননদের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো, কেমন? আর 5টা ননদ না, সরি, একটা তো মারা গেছে, তোমাদের আগেই বলেছি, তো 4টে। তো চলো ভিডিওটার সাথে থাকো, কেউ স্কিপ করো না, সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে এদিকে কথা বলতে বলতে চলে এসছে এই যে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসছে। তো ব্রাহ্মণ মশাই এখন এই সাইডটায় আর কি সব গুছিয়ে নেবে, যেহেতু এই সাইডটাই আর কি তার কার্যকলাপগুলো আর কি করা হবে। আর এই যে এই সাইডটায় দেখো অনেক রজনীগন্ধার স্টিক, তারপরে রজনীগন্ধার মালা, তো এগুলো আনা হয়েছে, যেহেতু এই সাইডটায় ছোট করে স্টেজ করা হয়েছে, তো সেখানটায় এখন সাজানোটা পড়েছে আমাদের 2 জনের ওপর। তো এর জন্য ফোনটাকে একটু স্ট্যান্ডে রেখে তারপরে চলে আসলাম গোছাতে। আর এই যে দেখছো এটা হয় আমাদের এক মামিমা। তো এই মামিমা আর আমি দুজনে মিলে কিন্তু এই মানে স্টেজটা এখন সাজাবো। তো চলো আমরা টুকটুক করে সাজিয়ে তুলি, আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, কেমন? তো চলো দেখো কীরকমভাবে স্টেজটাকে সাজিয়ে তুলি। হাতে হাতে ভাগাভাগি করে কাজ করার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলো? হ্যাঁ, একটা অনুষ্ঠান বাড়িতে যেরকম তোমার লোকজন হয়, যেরকম কাজেরও পরিমাণ অনেকটাই থাকে, কিন্তু সেরকম প্রত্যেকেই যদি কাজের পরিমাণটা আমরা ভাগ করে নিই,
কাজগুলো করতেও সুবিধে, তাড়াতাড়িও হয়ে যায়, আর বেশ আনন্দও লাগে, তাই না বলো? তো হ্যাঁ, সেরকমভাবে আমরা প্রত্যেকে দেখো এক একজনের কাজ কিন্তু ভাগ করে নিয়েছি, আর এদিকে গল্প করছি আর সবাই মিলে কিন্তু কাজগুলো করছি। তো কাজটাও এগিয়ে যাচ্ছে, আর অনেক দিন পরে সবাই মিলে মনের কথাগুলো মন খুলে গল্প করে শেয়ার করতে পারছি। তো এটাই হয় একটা অনুষ্ঠান বাড়িতে, কিন্তু এটাই হচ্ছে আনন্দ। তো চলো, এই যে দেখো, এই ফুলদানিটার মাপ নিয়ে আগে আমি ফুলগুলোকে কেটে নিয়েছি, তারপরে আমি এই ফুলদানিগুলোর ভেতরে ফুলগুলো ঢুকিয়ে দিয়েছি। আর দেখো, আমার সাজানো হয়ে গেছে দুটোই ফুলদানি। তো কত সুন্দর লাগছে, তাই না বলো? আর উফ, রজনীগন্ধার গন্ধ তো আমার খুব ভালো লাগে। তো এই ফুলগুলোকে যখন অনুষ্ঠানটা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আমার ননদের ঘরে নিয়ে গিয়ে একটা এরকম ফ্লাওয়ার ভাজের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু করি না, তো অনেক দিনই এই ফুলগুলো রাখা যাবে, জানো তো। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাতে হাতে সবাই মিলে কাজ করতে করতে আমাদের এই যে স্টেজটা পুরো সাজানো হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে আমার ননদের জ্যাঠা শ্বশুর, তারপরে হচ্ছে দাদা শ্বশুর আর দিদিমা শাশুড়ি। তো প্রত্যেককে এখানে রাখা হয়েছে, আর ননদের শাশুড়িকে রাখা হয়েছে এই সাইডটায়, যেহেতু এখানেই ওনার বাসরাক্তির কাজগুলো হবে, তো এর জন্য এই সাইডে রাখা হয়েছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি। তো ওনার বয়সটা কিন্তু অনেক অল্প বয়সেই কিন্তু উনি গত হয়েছেন। তো এই যে দেখো, আর এইভাবে এখানে সাজানো হয়েছে। তো চলো, এইবার আমি চলে যাবো হচ্ছে নিচে। আর এদিকে তো সব গোছানো হয়ে গেছে, কমপ্লিট। তো এবার আর কি শ্রাদ্ধ শান্তির কাজ হবে। তো যাবো একটু ননদের বরকে ডাকতে, কারণ তাকে এখানে লাগবে। আর তার সাথে সাথে সকালে ব্রেকফাস্টটাও সেরে নেবে। তো চলো, ব্রেকফাস্টে দেখি কী আছে, সাথে থাকবে, কেমন? তো সকাল সকাল ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। তো এই যে দেখো, এদিকে সব বাচ্চাদের বসিয়ে দিয়েছি, তার সাথে আমার দুই ছেলেও বসে গেছে। কিন্তু আজকে ছোট ছেলেকে একটু খাইয়ে দিতে হচ্ছে, কারণ বায়না আজকে তোমার হাতে খাবো। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়াটা সারবো। সকালবেলা সবাই মিলে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে দেখো বসে গেছি কতগুলো নেল পালিশ নিয়ে। তো ভেবে পাচ্ছি না কোনটা হাতে পরবো। আসলে গায়ের রঙটা তো একটু চাপা, তো এর জন্য যেটাই পরি হাতটায় মানায় না, তো এর জন্য আর ভেবে পাচ্ছি না। তো আমার মেয়েকেই জিজ্ঞেস করছি যে কোনটা পরা যায়। তো এর জন্য ও একটা চুজ করলো, করে নিয়ে এই যে আমার হাতে এখন পরিয়ে দেবে। তো সবাই মিলে হাতে এক এক করে নেল পালিশ পরতে বসে পড়েছি। আসলে বাড়ির থেকে যখন এসছিলাম তাড়াহুড়ো করে না, আর নেল পালিশটা পরা হয়নি। তো এর জন্য সবাই গল্প করছি আর বসে বসে হাতে নেল পালিশ পরছি। তো বন্ধুরা চলো, এইবার তোমাদের আমার ননদগুলোর সাথে পরিচয় করে দিই, কেমন? তো এই যে এটা হচ্ছে আমার বড় ননদ, সবে এসে বসলো, আর নেশার জিনিস নিয়ে বসে পড়েছে, হচ্ছে চা। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে কিন্তু আমার সেজো ননদ, আর এটাও তো আমার মেয়ে। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে আমার মেজো ননদ, আর এই সাইডে বসে সবে আর কি সকালের খাওয়া খাচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ছোট ননদ। আর এই চার ননদের একমাত্র বৌদি হলাম কিন্তু আমি। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 7টা, আর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে দেখো কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। তার কারণ হচ্ছে এখানে এখন হবে হচ্ছে সৎসঙ্গ, তো সেখানে আর কি যাব। তো এর জন্য একবারে গা ধুয়ে একদম চেঞ্জ হয়ে রেডি হয়ে গেছি। আর এদিকে আমার দুই মেয়ে কিন্তু এখন চলে যাচ্ছে বাড়ি। তো ভাবলাম চলো ওদেরকে একটু রাস্তায় আগিয়ে দিয়ে তারপরে আর কি ওই কীর্তনের ওখানে যাব। তো ওরা এই যে বেরিয়ে পড়লো, আর এখান থেকে কিন্তু হেঁটেই যাবে, যেহেতু আমার ননদ বাড়ির থেকে বাজার সামনেই, মেন হাই রোড। তো সেখান থেকে বাসে করে ওরা আর কি চলে যাবে। তো ওদেরকে আগিয়ে দিয়ে আমি চলে আসলাম ওপরে, কারণ যেখানে আর কি সকালে তোমাদের সাজানো হয়েছিল দেখালাম, তো ওখানেই তো কীর্তনটা হচ্ছে। তো এই যে দেখো, প্রচুর পরিমাণে লোক হয়েছে। তো এখানে আর কি সেই সৎসঙ্গ হচ্ছে। তো চলো আমি একটুখানি সৎসঙ্গের গান শুনে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেমন? তো বন্ধুরা, কীর্তন শুনে কিছুক্ষণ পরে চলে আসলাম আবারও নিচে।
তার কারণ হচ্ছে যারা ওই যে কীর্তন শুনতে এসছে তাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, লুচি, পনিরের তরকারি, ঘুগনি আর একটা করে মিষ্টি। তো সেটাই এখন প্যাকিং করা হচ্ছে। তো এর জন্য সবাই মিলে হাতে হাতে প্যাকিংটা করছি। তো ফাইনালি প্যাকিংটা করার পরে যখন কীর্তন শেষ হলো তো প্রত্যেকে এক এক করে নিচে নেমে আসছে আর প্রত্যেককে এক একটা প্যাকেট করে দেওয়া হয়েছে। তো এভাবেই প্রত্যেককে প্রসাদ নিয়ে তারপরে প্রায় যখন রাত্রি 9:30 বাজে তখন কিন্তু আমাদের এই কীর্তনের অনুষ্ঠানটা শেষ হয়। আর 9:30টায় কীর্তনের অনুষ্ঠান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া সেরে ফাইনালি যখন রাত্রি প্রায় 11:15 মতো বাজে তখন আমরা সবাই মিলে কি করতে বসেছি জানো? তো দেখো আমরা সবাই মিলে তখন বসেছি হচ্ছে যে গিফটগুলো পেয়েছে তো সেগুলোকে দেখতে। তো এই যে সবাই মিলে বসে এখন দেখছি, এক এক করে সব খুলছি আর দেখছি। তো কিন্তু অনেকগুলো শাড়ি পেয়েছে, নাইটি পেয়েছে, তো এরকমই প্রচুর জিনিস পেয়েছে। তো চলো এক এক করে সবাই আমরা জিনিসগুলো দেখি। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, কেমন? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওর সাথে নতুনভাবে, কেমন? চলো টাটা।